আমি একটা রুমের ভিতরে আমি দরজা ক্লোজ করে দিয়ে আমি পাগলের মতো পাগলামি করতাম, অনেক কান্না করতাম। আমি অনেকবার বড় বুঝায় বলতে চেষ্টা করতাম যে দেখো আমি একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হয় ও একটা প্রেশার দিচ্ছে, চলো আমরা বিয়ে করে ফেলি, বা আমার ফ্যামিলিতে আমি কথা বলতেছি, তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো। হ্যাঁ, তো 3 দিকের ধাক্কায়, আর এইদিকে আবার ভর্তি পরীক্ষা দিতে গেলাম। তো এই ধাক্কায় যতগুলা পরীক্ষা দিলাম, যত ইউনিভার্সিটি, মানে লাকিলি সবকটাতেই ফেল, মানে সব ইউনিভার্সিটির থেকেই আউট। মানে ফার্স্ট ফোকাস তো ছিল না, ওরকম কোনো ফোকাস ছিল না। ফোকাস ছিল যে কিভাবে ওকে বিয়ে করা যায়, ফোকাস ছিল 30 টাকা 300 টাকা কেমনে করা কিভাবে 300 টাকা করা যায়। ফোকাস তো ওই দিকে, ফোকাস তো আসলে পড়াশোনার দিকে না। তারপরে বাসা থেকে যখন মানে বাবা তো লিটারালি মানে রেগে মেগে ফায়ার, যে এরকম তুমি বিয়ে করতে চাও, হ্যাঁ নাও, তোমাকে 50,000 টাকা দিচ্ছি, যাও মেয়েরে নিয়ে থাকো, মানে এইভাবে বের করে দিচ্ছে আর কি। দেখি যে বাবাও বের করে দিচ্ছে একটা সিচুয়েশান। তো তখন মানে ওই সময়টা আমার খুব খারাপ কাটছে আমার লাইফে, খুব খারাপ। আমি আসলে কারোর সাথে তখন শেয়ার করতে পারি না। আমি যে আমার যারা আমি ভালোবাসি তারাই যে আমি শেয়ার করব, ঠিক আছে, সে এই জিনিসটা শোনার, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে নিয়ে যাও, এর বাইরে কোনো কথা নাই তার কাছে। আমার এমনও সময় গেছে, আমার স্পষ্ট মনে আছে, এমনও সময় গেছে আমি কান্না করতে করতে, লাইক সিনেমাতে যেরকম দেখায় না যে বাইপোলার ডিসঅর্ডার যেরকম সিচুয়েশন হয় না, তো আমি দেখতেছিলাম যে আমি আমার সাথে আমার ভিতরে আমি আমার সাথে কথা বলতেছি। আমি এরকম হইতো যে আমার যে টেবিল ছিল, পড়ার টেবিল ছিল, আমি পড়ার টেবিলের নিচে গিয়ে আমি বসে থাকতাম। ডুয়াল পার্সোনালিটি একটা কাইন্ডে আমি তখন ডুয়াল পার্সোনালিটি, আমি ওই ক্রাইসিসটার ভিতরে যাচ্ছি। আমি অনেক কান্না করতাম। আমি অনেকবার বড় বুঝায় বলতে চেষ্টা করতাম যে দেখো আমি একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আমার একটা সমস্যা হচ্ছে, আমি আমার নিজেরে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমি আবার বাসায় বলতেছি, বাসায়ও এরাও তো আসলে এই জিনিসটার সাথে ইউজ টু না, যে আসলে ওর কি হয়েছে, হঠাৎ করে কি হয়েছে। তো আমার ছোট ভাইটা প্রায় উকি দিয়া দেখার চেষ্টা করতো যে আমি কই আছি, ও আমারে অনেক সাপোর্ট দিছে আর কি। ওই বয়সে ও না থাকলে হয়তো বা আমি এখন আরো খারাপ পরিস্থিতিতে থাকতাম। ইনফ্যাক্ট ওর জন্য আমি রেস্কিউ হয়ে আসছি। ওকে, তারপর ওই ছোট ভাই বারবার খেয়াল করে, তো তখন এই সিচুয়েশনটা না, এটা একটা ট্রমাটাইজ সিচুয়েশন। আমি কাউরে এক্সপ্রেস করতে পারতেছি না, বা আমার আশপাশের লোকজন এই সিচুয়েশনটা শোনার জন্য আসলে আমার কাছে মনে হচ্ছে, এখন আমি বুঝতেছি যে তখন তারা রেডি ছিল না। তো আমি কান্না করছি, আমি খাটের নিচে গিয়ে আমি বসে থাকতাম। আমি একটা রুমের ভিতরে আমি দরজা ক্লোজ করে দিয়ে আমি পাগলের মতো পাগলামি করতাম। হ্যাঁ, আমার কাছে মনে হতো কিছু একটা আমার জানলা দিয়ে চলে আসতেছে, ইটস লাইক টোটালি একটা সিচুয়েশন। এবং এদিকে ফ্যামিলি থেকে প্রেশার আসতেছে। আমি ফ্যামিলির সাথে একটা তখন তর্ক যুদ্ধ ব্যাপক চলতেছে যে আমি সিনেমা বানাবো, হ্যাঁ, সিনেমা ছাড়া আমি কোনো কিছুই করব না। এই বোধ কি ওখান থেকে আসছে তোমার? না, সিনেমাটা আমি আরো আগে থেকে। ওকে, তারপর সিনেমা বানাবে। তো আমি সিনেমা বানাবো, এটা আমার ফ্যামিলি কখনোই মাইনা নিবে না। বলতেছে যে বাবা বলতেছে আমার ছেলে কি পাগল হয়ে গেছে, যে কেন সিনেমা বানাবে, আমাদের বংশে কেউ তো কখনোই সিনেমা বানায় নাই বা কোনো কিছু করে নাই, এই লাইনে আসলে আছে কি, বা আমি তো কোনো লাইন গাটও চলি না। তো এই জিনিসটা তখন আমাকে আরো হিট করতেছে। কি কারণে হিট করতেছে? কারণ আমার পছন্দের যা আমি বলতেছি কিছুই পাচ্ছি না। আমার কাছে পুরো পৃথিবীটাই আমার কাছে মনে হচ্ছে যে এভরিবডি ইজ মাই এনিমি। আমার মা বাবা সবাই আমার এনিমি মনে হইতো। আমার একটা ছোটবেলার একটা ঘটনা মনে আছে যে আমার এইরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমার বাসার যত লাইট ছিল, ঠিক আছে, আমি সব ভেঙে ফেলছি। আমার আম্মা জাস্ট থান্ডার্ড হয়ে বৈশা রয়েছে যে আমি আমি করতেছি কি, হ্যাঁ, যে আমার কারণ কেউ আমার কথা বুঝতেছে না। নোবডি ইজ হিয়ারিং। আমি যারা ভালোবাসছি সে বুঝতেছে না,
আমারে যারা বড় করছে তারা বুঝতেছে না, ঠিক আছে, আমি আসলে করব কি। আমি তখন মানে প্রায় উন্মাদের মতো একটা মানে অবস্থা, আমার হাতে কিছু নাই, আমার করার কিছু নাই। এইদিকে বুলিংয়ের শিকার তো হচ্ছি, কোথাও চান্স পাইনি। আমাদের দেশে তো মানে মানুষ Stigma. যতটা মানে পারা যায়, ঠিক আছে, দেখা গেছে যে এর ভিতরে আমার যে বেস্ট ফ্রেন্ড নিরঞ্জন, ওর নামটা আমি নেই, হ্যাঁ, আমার যে বেস্ট ফ্রেন্ড নিরঞ্জন, ও মারা যায় মানে কলেজ লাইফে। তো ওর বাৎসরিকের যখন প্রোগ্রাম আমি যাচ্ছিলাম, তো ইনফ্যাক্ট আমারই এক আত্মীয় আমার বলতেছে যে আমরা ফ্রেন্ডসরা মিলে ওর বাড়িতে ওর মার সাথে দেখা করতে যাচ্ছিলাম। মানে ইনফ্যাক্ট এইরকম কথাও আসা শুরু করলো। তো ওরে তো দেখছি যে ওই একটা মেয়ে নিয়ে পড়ে আছে। মানে ওইখানে দাঁড়ায় আছে ওই জায়গায়। আই ওয়াজ জাস্ট স্টাক। আমি যার সাথে প্রেম করি তার সাথে আমি দেখা করতে পারতেছি না। তখন প্রায় 1 বছর আমি দেখা করতে পারি না, হ্যাঁ, আমি শুধু ফোনে কথা বলি। ওইখানে আমার বন্ধুর আমি মানে শেষ শ্রাদ্ধতে যাচ্ছি, সেখানে আমাকে ব্লেম দেওয়া হচ্ছে আমি মেয়ে নিয়ে ঘোরাফেরা করতেছি। দ্যাটস ওয়াই মানে আমার ফ্যামিলিতে পর্যন্ত আমার ছোট করা হলো নানানভাবে। আমি আমার ওই আত্মীয়র সাথে প্রায় 10 বছর কথা বলি ওই ঘটনার পরে। তুমি না জেনে না বুঝে একটা ইনসিডেন্ট, জাস্ট কিছুই না। আমরা যেরকম থাকি না যে আমরা একটা বাস ধরার জন্য আমরা দাঁড়াই, পাশে দেখা গেছে যে ছেলে বা মেয়ে এসে দাঁড়ায়, ঠিক সেম সিচুয়েশন উনি দেখলো, জাস্ট দেখে সামহাউ স্টোরি শুনেছে যে ও কারোর সাথে প্রেম করে বানাই দিল, এটাই মনে হয় সেই মেয়ে। হ্যাঁ, আমি আসলে আমার বন্ধুর শ্রাদ্ধে যাই নাই, আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাট সামহাউ মানে ওই যে বললাম যে আমার ছোট ভাই, আমি যখন মানে করতে গেছি তখন আমি দেখছি যে এই যখন ও অনেক ছোট, ওর নিজেরও মানে মনে আছে কিনা আমি জানি না, ওই যে দরজার নিচ দিয়ে দেখা যেত যে একজন মানে চোখ দিয়ে দেখতেছে, যে উকি দিয়ে আপনাকে দেখছিল। দরজার ওই গ্যাপ দিয়ে যে চোখ দেখা যায়, চোখটা আমার ওর চোখের উপরে পড়ছে। তারপরে আমি যখন ওর চোখটার উপরে পড়ছে তখন আমি আর মানে আমার প্রত্যেকটা মানুষেরই এই জায়গা থেকে একটা রেস্কিউর একটা মানে একটা লাইফ লাইন মানুষ পায়। তো এই যে আমার ছোট ভাইয়ের চোখে চোখ পড়ছে, দেন আমি আসলে মানে আমি পারি নাই। আমার কাছে মনে হয়েছে যে আই নিড টু রিকভার। আমার ছোট ভাইরে নিয়ে আমার মানে থাকতে হবে, মানে ওর সাথে আমার সময় কাটাই। কেউ একজন আছে অ্যাট লিস্ট, হ্যাঁ, কেউ একজন অন্তত জীবনে, প্রেমিকা বুঝেনি, যে বড় করেনি সে বুঝেনি, তোমার ভাবনা আর কি, হ্যাঁ, বা টক্সিক লোকের তো আশপাশ অভাব না, বাট কেউ একজন আছে ও যে প্রয়োজনের চাইতে বেশি তোমার ব্যাপারে সতর্ক থাকতো। কারণটা কি মনে হয়েছে, এটার ব্যাখ্যা কি? স্রষ্টা করিয়েছে, যার অপেক্ষার জন্য আমি আমার বেঁচে যাইতে পারি, মানে বেঁচে থাকি। তারপর ফাইনালি আমি ওই দিন করি নাই, আমি দরজা খুললাম, ও দৌড় দিল মানে ভয়ে। তো এখন আছে আমার ছোট ভাইয়ের কারণে মানে আমার ফার্স্ট অ্যাটেম্পট আমি নিলাম না। তো ওইখান থেকে আমি চলে আসলাম। তো আসার পরে ওর সাথে তখন আস্তে আস্তে আমি একটু রিকভারির দিকে যাচ্ছি। ওকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে দেখো এই প্রবলেমস আমার হচ্ছে, ঠিক আছে। ঢাকা FM 94.4